চাও তাহলে এই আমলটা করো। দেখেন 5টি আমল বলবো। কয়টি আমল? দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় যান, সর্বপ্রথম হিজরতের দিন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ছোট। মদিনার মানুষ নবীকে প্রথম পাইয়া যেন পাগল পাড়া হয়ে গিয়েছে নবীকে দেখার জন্য। সকলে নবীর কাছে ভিড় জমায়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ছোট মানুষ, কিন্তু দেখলেন এমন একটি লোকের কাছে মানুষের ভিড় যে চেহারার মধ্যে কোনো মিথ্যার ছাপ নাই। রাসূলের চেহারার মধ্যে মিথ্যার ছাপ ছিল না ভাই। যে সময় রাসূলের বিরোধিতা ছিল, আবু সুফিয়ান রোমের বাদশার কাছে গিয়েছিল, সেখানে যে আবু সুফিয়ান তখন মুসলমান ছিল না, রাসূলের নামে মিথ্যা বলতে পারে নাই। বলেছিল যে মুহাম্মদকে যদি মিথ্যা বলে লোকে আমাকে মিথ্যাবাদী বলবে, এই জন্য মুহাম্মদ যে সত্য ছিল এইটা আমি বুঝে তার ব্যাপারে আর মিথ্যা বলতে পারি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে কোনো মিথ্যার ছাপ ছিল না। একজন বিজাতি আবু সুফিয়ান তখনও মুসলমান ছিল না, সে যদি রাসূলের ব্যাপারে এরকম সাক্ষী দেয়, একজন সাহাবী তিনি তো আরো শক্তিশালী সাক্ষী দিবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মদিনায় যখন নবী আসেন তখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আনন্দিত উৎফুল্লিত হইলাম। তার চেহারা দেখলাম, শুধু বারংবার তাকাইলাম, তার চেহারার মধ্যে মিথ্যার ছাপ দেখলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আমাদের জন্য ভাষণ দেন কি? শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর উদ্দেশ্যে সর্বপ্রথম তিনি হিজরত করে এসে আমাদের জন্য ভাষণ দেন। শোনো শোনো, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরে সালামকে প্রসার করো। 1 নম্বর আমল মনে রাখেন, সালাম প্রসার করার কথা বললেন সর্বপ্রথম মদিনায় যাইয়া। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর আমলের কথা বললেন, ওয়াবুদুর রহমান, রহমানের ইবাদত করো। রহমানের, আল্লাহর ইবাদত। রহমান মানে কি? আল্লাহর চাইতে রহমান বেশি চিনত মদিনার আল্লাহরা, আল্লাহর চাইতে রহমান বেশি চিনত মদিনাওয়ালারা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদত করো এই কথা না বলে বললেন রহমানের ইবাদত করো। কি বললেন? রহমানের ইবাদত করো। রহমানের ইবাদত করবেন কতদিন পর্যন্ত? হাত্তা আতানাল ইয়াকিন, যতদিন না পর্যন্ত আপনার নিশ্চিত মৃত্যু না হয়, মৃত্যুর আগ পর্যন্ত রহমানের ইবাদত করো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর উপদেশ দিলেন, ওয়া আতইমুত তাআম, মানুষকে খাবার খিলাও। 3 নম্বর উপদেশ কি? মানুষকে খাবার খিলাও। 4 নম্বর উপদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়র সম্পর্ক ধরে রাখো, আত্মীয়র সম্পর্ক বজায় রাখো, মা বাবার খোঁজ খবর রাখো, আত্মীয়র সম্পর্ককে ধরে রাখো। আত্মীয় স্বজনের বোনের হককে দিয়ে দাও, ভাইয়ের হককে দিয়ে দাও। আত্মীয় স্বজনের হকের মধ্যে তোমরা কম বেশি করো না, এই আমলটাও তোমরা করো। 5 নাম্বার উপদেশ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাল্লুন নাসুন নিয়াম, মানুষ যখন ঘুমায়া থাকে ওই সময় তোমরা নামাজ পড়ো। 5 নাম্বার উপদেশ কি? মানুষ যখন ঘুমায়া থাকে ওই সময় তোমরা কি নামাজ পড়ো, তার মানে কি তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 5টি কর্ম যদি তোমরা করতে পারো, হে মদিনাবাসীওয়ালারা, হে লোক সকল, তোমরা যদি এই 5টি কর্ম করতে পারো, সালামকে প্রসার করা, আল্লাহ তাআলার ইবাদত করা, মানুষকে খাবার খিলানো,
আত্মীয়র সম্পর্ক ধরে রাখা, এবং মানুষ যখন ঘুমায়া থাকে ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়া, এই 5টি কর্ম যদি তোমরা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিসটা ইবনে মাজাহ 1334 নম্বর হাদিস, তিরমিজি 2885 নম্বর হাদিস।